হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, এটা হচ্ছে সিমের বিচি আর একটা হচ্ছে বেলুর ডাল। আমি সিদ্ধ করে নিচ্ছি। ও হ্যাঁ, তোমাদের সাথে ফাইনাল কথাটাই হলো না। আসলে আমি কচু রান্না করছি। তো কচুগুলোকে আমি ধুয়ে ফেললাম। এই তো ধুয়ে নিচ্ছি। আমি কচু দিয়ে, সিমের বিচি দিয়ে, বেলুর ডাল দিয়ে রান্না করব। এই দেখো, আমি কচুগুলোকে ধুয়ে ফেললাম আর ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আমি কচু রান্না করার জন্য পিস একদম ছোট ছোট করেছি। একদম ছোট ছোট পিস করেছি যাতে মাংসের মতো করে রান্না করা যায়। এটা ধোয়া শেষ হয়ে গেল। এবার আমি সিমের বিচি আর বেলুর ডাল সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখলাম, সেটা দেখছি। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে ডালগুলো উঠিয়ে নিচ্ছি। একটা থালের মধ্যে, একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সিদ্ধ তো হয়ে গেছে। তো এই দেখো, এবার রান্না করার পালা। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। একদম ধোঁয়া করছে তো রান্নাঘরের মধ্যে, বেশি না, অল্প। এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিন্তু ঘরেতে এরকমভাবে ধোঁয়া ছিল না, তাই তোমরা দেখতে পাচ্ছ না। আসলে একটু ধোঁয়া করছে, এটা ঠিকই, তাই ক্যামেরাতে স্পষ্টভাবে উঠছে না। দেখো, আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব, তেলটি একটু গরম হোক, তারপর দিয়ে দিব কচু। হুম এই দেখো কচু, এই দেখো, দেখতে পাচ্ছ? এবার আমি গরম তেলের মধ্যে কচুগুলোকে দিয়ে দিলাম। কচুগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার একটু লাড়াচাড়া করে দিব। লাড়াচাড়া করে দিচ্ছি। তারপর একটু জল কচু থেকে বেরিয়ে যাবে। কচুগুলো যতটুকু দেখা যাচ্ছে তার থেকে একদম অল্প হয়ে যাবে। এবার বেলুর ডালগুলো দিয়ে দিব। বেলুর ডাল আর সিমের বিচি সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। দেখো থালটা কত বড়! এত বড় থালের মধ্যে ভাত খাওয়াটা, তাহলে একটা মানুষে কতগুলো ভাত খাবে? তো তোমরাই চিন্তা করো আমি কতগুলো ভাত খেতে পারি। এই দেখো, আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। এবার একটু সিদ্ধ হবে। না না না, সিদ্ধ হয়ে গেছে। একটু তো সিদ্ধ হয়ে গেছে নিচে সাইডে। এবার লাড়াচাড়া করে দিব যাতে বেলুর ডাল এবং চিমের বিচিগুলো একদম মিক্সড হয়ে যায় কচুর সাথে। তারপর দিয়ে দিব একটু হলুদ এর গুঁড়ো। একটু হলুদ দিচ্ছি, একটু বেশি পড়ছে। বেশি হয়েছে কারণ আমার মনে হয় যে হলুদ একটু কম পড়ছে, তাই একটু বেশি করে দিলাম। এবার আমি লাড়াচাড়া করে দিচ্ছি যাতে জল শুকিয়ে যায়, এই জন্য। আর একটু এক সাইড থেকে অন্য সাইডে, এক পাশ থেকে অন্য পাশে হলুদ গুঁড়ো যাতে লেগে যায় এবং দেখতে ভালো লাগে, এই জন্য। হ্যাঁ, কচুগুলো অর্ধেক সিদ্ধ তো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন এর মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে রান্নাটার মধ্যে খুব একটি সুগন্ধি আসে এবং খেতে প্রায় মাংসের সবজি, মাংসের তরকারির মতো লাগে, এই জন্য। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো তো দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োগুলো আমি সব থেকে শেষে দিয়েছি, কারণ প্রত্যেকবার রান্না করতে গেলে তো প্রথমে নুন, তারপর হলুদ, তারপর মরিচ দিই। এবার
প্রথমে নুন, তারপর হলুদ, তারপর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর মরিচ দিচ্ছি। সবসময় একই পদ্ধতিতে রান্না না, একটু পরে দিচ্ছি মশলাগুলো। হ্যাঁ, একটু লাল রঙের হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিব যাতে একটু মিশ্রণটা গাঢ় হয় এবং জল কচু থেকে যে জলটি বাষ্পীভূত হয়ে যায় এবং খুব একটা একটা সুগন্ধি আসে, এটা দেখলাম। হুম, এবার একটা সুগন্ধ উঠছে মনে হচ্ছে। এই দেখো, কড়াইতে আম, যখন এটা ভাজা ভাবে হয়ে যায় তখন কিন্তু এটা একটু শুকিয়ে যায়, একটু সুগন্ধিও আসে আর খেতেও ভালো লাগে। তাই এবার দিয়ে দিব জল। তো জলটা দিয়ে দিচ্ছি। আম, জল দিয়ে দেওয়ার পরে একটু রেখে দেব আগুনের মধ্যে। হ্যাঁ, হয়ে গেছে, সবজি প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব একটু গরম মশলা, মানে দারুচিনি এবং দারুচিনির সাথে যে অন্য কিছু আছে এগুলো, কারণ এগুলো আমি বাটিনি, আমার মাই। তবে এগুলো বাটা না, আশা করি এগুলো প্যাকেটের গুঁড়ো, তাই বললাম গরম মশলা, তোমরা ভালো বুঝবে। আমার ঠিক আইডিয়া নেই, তাই আমার মাই এনে দিয়েছে, আমি শুধু রান্না করছি। রান্না হয়ে গেছে। আর একটু যাতে একটু সুগন্ধ আসে, আমার মা বললো যে সবজির শেষে যাতে একটা সুগন্ধি আসে তখনই তুই সবজিটা তরকারিটা নামাবি। তো হয়ে গেছে মনে হয় এটা। আমার রান্নাটা তোমাদের কাছে কীরকম লেগেছে সেটা বলবে কিন্তু। আমার কাছে তো ভালোই লাগছে এই সবজিটা, কারণ আমার মনে হচ্ছে এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে, কারণ আদা, রসুন, গরম মশলা এসব দেওয়া হয়েছে এবং এটা প্রায় অর্ধেক মাংসের মতো রান্না হয়েছে, বাট মাংস নেই আর কি। যেমনভাবে ওল, বাঁশকুড়ুল, এঙ্গাডোঙ্গা এবং কচু রান্না হয়, প্রায় এরকমই। এই দেখো, এই দেখো, এরকম রান্না হয়েছে। এই ভিডিওতে একটু হলুদ লাগলেও একটু কিন্তু মরিচের রং লাল রং হয়েছে, এই দেখো, পুরো এটা কিন্তু হলুদ না। রান্না শেষ, বাই। কিরকম লেগেছে বলো কিন্তু, বাই।